প্রিয় ভাইয়ের আমার, গত বছরের রমাদান জীবনের অন্য রমাদান আর এই রমাদানকে এক মনে করবেন না। গত রমাদান একই সাথে সিয়াম পালন করেছি। এই বছর অনেক মানুষ নেই। আপনারা শুনেছেন করোনা ভাইরাসে দুনিয়ার বুক থেকে বহু মানুষ হারিয়ে গিয়েছে। গত বছর রমাদানে একসাথে ছিলাম, এই বছর নেই। আগামী বছর আপনি থাকবেন তার কোনো গ্যারান্টি নেই। এই রমাদানকে জীবনের শেষ রমাদান মনে করে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। প্রিয় ভাইয়ের আমার, আপনি যে বেঁচে আছেন এর চেয়ে বড় নিয়ামত পৃথিবীর কিছু হতে পারে না। শুনেছেন বহু মানুষ করোনা ভাইরাস আক্রান্ত হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়েছে। আল্লাহ আপনাকে বাঁচিয়ে রেখেছেন, সুযোগ করে দিয়েছেন। এখনো সময় আছে। নিয়ত করুন, রুটিন করুন, ডায়েরিতে লিখুন, পরিবার নিয়ে বসে পরিকল্পনা করুন। যদি রমাদান নাও পান, মৃত্যু হয়ে যায়, আল্লাহ আপনার আমল নামায় সওয়াব দিয়ে দিবে। প্রিয় ভাইয়ের আমার, তাহলে 1 নম্বর প্রস্তুতি, আমরা এবছরের রমাদানের জন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করব, ডায়েরি করব, রুটিন করব, পরিকল্পনা করব, নিয়ত করব। নাম্বার 2 নম্বর একটি প্রস্তুতির কথাটা আমি আমার পক্ষ থেকে অনুরোধ করে বলছি। দুঃখের বিষয় হচ্ছে আমাদের মুসলমানদের ঘরের ভিতরে টিভির রুম পাওয়া যায়, মুসলমানদের ঘরে ওয়েটিং রুম আছে, মেহমানের রুম আছে, খাওয়ার রুম আছে, থাকার রুম আছে, এমনকি বাথরুম আছে। দুঃখের বিষয় মুসলমানদের ঘরগুলোতে নিরিবিলিতে ইবাদত করার জন্য একটা রুম খুঁজে পাওয়া যায় না। আপনি একটা হিন্দুর ঘরে যান, একটা হিন্দুর ঘরে পূজা করার জন্য একটা জায়গা আছে। সেখানে আপনি দেখবেন একটা হিন্দু ওর ঘরের ভিতরে কিছু মূর্তি রেখে, কিছু মূর্তির সামনে খাবার দাবার দিয়ে, একটা কাপড় দিয়ে পূজা করার জন্য স্পেশাল একটা রেখে দিয়েছে। আপনি মুসলমান, আপনার ঘরের ভিতরে ইবাদতের পরিবেশ পাওয়া যায় না, ইবাদত করার জন্য একটা জায়গা খুঁজে পাওয়া যায় না। এর চেয়ে দুঃখের বিষয় আর কিছু হতে পারে না। আজ থেকে কয়েক বছর আগের কথা বলছি, মুরব্বী যারা আছে হয়তো এখনো আছে, আমাদের দাদি নানিদেরকে দেখেছি রুম বেশি ছিল না, জায়গা কম, কিন্তু তারপরেও ঘরের ভিতরে একটা জায়গায় কাপড় দিয়ে রেখে জল চকি দিত। জল চকি নামাজের জন্য, আপনারা কি বলে এটাকে? জল চকি, মানে একটা ছোট চৌকি দিয়ে একটা জায়গা ঠিক করে রাখতো। এই জায়গাটা একটু দোয়া করবে, একটু তেলাওয়াত করবে, একটু নামাজ পড়বে, ইবাদত করবে, মনের কথাগুলো আল্লাহর কাছে খুলে বলবে। এইরকম একটা জায়গা ঘরের ভিতরে রেডি করবো। রাজি আছি ইনশাল্লাহ? নাম্বার 3 নাম্বার প্রস্তুতি হলো, প্রিয় ভাই আমার, রমাদান আসার আগেই এখন থেকে সম্ভব হলে মসজিদে, সম্ভব হলে ঘরে ঘরে অন্তত একটা রমাদানের রোজার মাসআলা মাসাইলের একটা বই নিয়ে নিজের পড়বো, না পারলে সন্তানকে দিয়ে পড়াবো। ঘরে ঘরে, মসজিদে, মাদ্রাসায়, পাঠাগারে রমাদানের মাসআলা মাসাইল নিয়ে এখন থেকে আলোচনা করা দরকার। তাহলে কি হবে? তাহলে আপনার রমাদানটা সুন্দর হবে। আমরা না জানার কারণে কত ভুল যে করছি, শুধু না জানার কারণে রমাদানের সিয়ামের রোজার অনেক ফজিলত থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। প্রিয় ভাই আমার, এখন থেকে মাসালাগুলো জানার চেষ্টা করবেন। কত ভুল যে করছি কয়েকটা দৃষ্টান্ত দিলে বুঝতে পারবেন। 1 নম্বর ভুল আমরা করি, রোজার মাসে সাহারি অনেকে খাই না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্ব দিয়ে বলেছেন, তাসাহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা, সাহারি খাও, সাহারিতে বরকত আছে। ফাসলু মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাব আকালাতুস সাহুর। আমাদের মাঝে আর আহলে কিতাব তথা ইহুদি খ্রিস্টানদের রোজার মাঝে পার্থক্য, তারা সাহারি খায় না, আমরা সাহারি খাই। আপনারা সেহরি বলেন, আসলে আরবিতে সাহার মানে হলো শেষ রাতের খাবার, আর সেহের মানে হলো জাদু। এখন আপনারা কি শেষ রাতের খাবার খান না জাদু খান? শেষ রাতের খাবার খান, এই জন্য আরবিতে মূলত এটাকে সাহারি বলা হয়। প্রিয় ভাই, ভুল যেটা করি, কোনোদিন যদি সাহারি খেতে উঠতে না পারি তো আমরা বলে থাকি আজকে আর সাহারি খেতে পারলাম না, থাক আজকের রোজা বাদ, কালকে থেকে শুরু করব। এটা একটা ভুল কথা। সাহারি খেতে না পারলেও ওই দিনের সিয়াম হয়ে যাবে। অসুস্থ হলে অথবা না খাওয়ার কারণে দুর্বল হয়ে অসুস্থ হয়ে গেলে ভাঙতে পারবেন, সেটা ভিন্ন কথা, কিন্তু সাহারি না খাওয়ার কারণে রোজা হবে না এমন কোনো কথা নেই। চেষ্টা করবেন, উঠতে না পারলে আপনার সিয়াম হয়ে যাবে, রোজা হয়ে যাবে। 2 নম্বর ভুল করি, প্রিয় ভাই, আমরা রমাদান মাসে রোজা রাখা অবস্থায় যদি আপনার কষ্ট হয়, প্রয়োজনে মাথায় পানি দেওয়া, শরীর ভিজিয়ে রাখা, এটা জায়েজ আছে। আমাদের দেশের একটা কথা হলো, রোজায় কষ্ট হয় এটা বলা যাবে না। কষ্ট হয় এটা বললে রোজা হালকা হয়ে যাবে। রোজা যদি হালকা হয়ে যায় তাহলে তো ভালোই হয়, ওজন একটু কমলো।
রোজা হালকা হবে এমনটা না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রোজার কষ্টের কারণে আমরা মাথায় পানি দিতাম, মাথায় পানি দিতেন রোজার কষ্টের কারণে। রোজার কষ্ট হয়, কিন্তু মুসলমানদের কাছে রোজার কষ্ট কষ্ট মনে হয় না, কারণ এই রোজার মাধ্যমে, সিয়ামের মাধ্যমে জাহান্নামের আযাব থেকে বাঁচা যাবে। আল্লাহু আকবার। মনে করুন আপনার পেটে অসুস্থতা, ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার বলল অপারেশন করতে হবে, কয়েক ডাক্তার দেখালেন, সবাই বলল তোমার পেট কেটে অপারেশন করা হবে, বাঁচো কি মরো তার কোনো গ্যারান্টি নেই, কারণ তুমি মরেও যেতে পারো, বাঁচতেও পারো, অপারেশন করতে হবে, উপায় নেই। এক ডাক্তার বলল, ভাই অপারেশন ছাড়া বাঁচার একটা ব্যবস্থা আছে। কি? তোমাকে প্রতিদিন একটা করে ইনজেকশন দিতে হবে, 7 দিন 7টা ইনজেকশন। ওই রুগী কি বলবে, ডাক্তার সাহেব জীবন বাঁচানো দরকার, অপারেশন থেকে বাঁচার জন্য ইনজেকশন 7টা না, প্রয়োজনে 3 7 21টা দিব, তবুও ইনজেকশন দেন। এখন ইনজেকশনে তো কষ্ট আছে, তারপরেও দিতে চায়, কারণটা কি? তার মনের ভিতরে ইচ্ছা যে ইনজেকশন দিয়ে আমার জীবনটা বেঁচে যাবে। আল্লাহু আকবার। ইনজেকশনের অপারেশন থেকে বাঁচার জন্য ইনজেকশনের কষ্ট তার কাছে কষ্ট মনে হয় না, জীবন বাঁচানোর জন্য ইনজেকশনের কষ্ট মানুষের কাছে কষ্ট মনে হয় না। ঠিক তেমনি ভাবে সিয়াম দিয়ে, রোজা দিয়ে জাহান্নাম থেকে বেঁচে যাবে, এই জন্য রোজার কষ্ট কষ্ট মনে হয় না। সবারই তো প্রিয় ভাই, তাহলে আমরা যেটা ভুল করি, আমরা মনে করি যে একটু মাথা ভিজালে বা গোসল করলে অথবা শরীর ভিজিয়ে রাখলে রোজা হালকা হয়ে যাবে, এটা ঠিক নয়। প্রিয় ভাই আমার, আরেকটি ভুল ইফতারের টাইমে করি, এই কথাগুলো বলি আমি ইনশাল্লাহ আমার আলোচনা সংক্ষিপ্ত করব। ইফতার মানে কি? ইফতার মানেই হলো আমাদের দেশে বুট মুড়ি। ইফতার মানে কি? বুট মুড়ি। আপনার নাটোরে আমাদের এক বন্ধু ডাক্তার সাহেব, তো উনি ইফতার আয়োজন করলেন, বিরিয়ানি দিলেন, খেজুর দিলেন, বিরিয়ানিও দিয়েছেন আবার খেজুরও দিয়েছেন। দুঃখের বিষয়, বিরিয়ানি খেজুর খেয়ে মুরব্বীরা যাওয়ার সময় সমালোচনা, ডাক্তারের তো টাকা আছে, বিরিয়ানিও দিল খেজুরও দিল, ইফতার তো দিল না। মানে যে বুটমুড়ি দেয় নেই, বুটমুড়ি দেয় নেই মানে ইফতার দেয় নেই। ইফতারের প্রথম সুন্নত হচ্ছে খেজুর দিয়ে খাওয়া, খেজুর না পেলে পানি খাবেন, প্রথম সুন্নত হচ্ছে খেজুর খাওয়া। আল্লাহু আকবার। সম্ভব হলে আজওয়া খেজুর খাবেন। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ, আল্লাহু আকবার, আজওয়া খেজুর একটি সুন্দর ইতিহাস তুলে ধরেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ইহুদির গোলাম ছিল। এই ইহুদির গোলাম থাকা অবস্থায় আল্লাহর নবীকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চায় আমি একটু আজাদ নিয়ে ইসলামের খেদমত করব। ইহুদিকে বলেছে, আমাকে মুক্তি করে দেন, আমি ইসলামের খেদমত করতে চাই। ইহুদি তাকে মুক্তি দিবে না, বরং উল্টো 2টি শর্ত দিয়েছে। 600 দিনার তোমাকে দিতে হবে, আর কিছু খেজুরের বিচি আমি দিব। এই বিচি থেকে যখন গাছ হবে, গাছ থেকে যখন খেজুর ধরবে, খেজুর যখন পাকবে, তারপরে তোমার মুক্তি। আসল কথা কি? আসল কথা হলো মুক্তি দিবে না, গাছ বড় হইতে হইতে, খেজুর ধরতে ধরতে, পাকতে পাকতে ওর জীবন এমনিই শেষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো এই 2টি শর্ত দিয়েছে। কি? 1 নম্বর 600 দিনার, 2 খেজুর পাকতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে বললেন, চলো যাই আমরা। গেলেন ইহুদির কাছে, বলল তাকে মুক্তির জন্য কি শর্ত? বলছে 600 দিনার। 600 দিনার দিলেন। বলল এবার কিছু বিচি আমি দিব, সেই বিচি থেকে গাছ উঠবে, খেজুর ধরবে, পাকবে, তারপরে তার মুক্তি। খেজুরগুলো নিয়ে বাড়িতে খেজুরগুলো নিয়ে আসলেন, খেজুরগুলো আগুনে পুড়ে ছাই করে তারপরে আল্লাহ রসুলের হাতে দিলেন। তারা মানে খেজুর তো দূরে থাক, খেজুরের গাছের বংশ পর্যন্ত যেন উঠতে না পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিলেন। আল্লাহর নবী আলী রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আলী তুমি একটা কাজ করো, গর্ত খুঁড়তে থাকো। গর্ত খুঁড়তে খুঁড়তে সামনে যাবে। সালমান ফারসিকে বললেন, তুমি পানি দিতে দিতে সামনে যাবে। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচি দিতে দিতে সামনে যাচ্ছেন। সবাইকে বললেন, তোমরা পিছনে তাকাবে না, দিতে দিতে সামনে যাবে। সবাই দিতে দিতে সামনে গিয়ে শেষ করে পিছন দিকে তাকিয়ে দেখছে আল্লাহর নবী প্রত্যেকটা বিচি যেগুলো রেখেছে, প্রত্যেকটা বিচি থেকে গাছ ধরেছে, প্রত্যেকটা গাছে খেজুর ধরেছে, প্রত্যেকটা খেজুর পেকে কালো হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। সেই খেজুরের নাম আজওয়া খেজুর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকালে 7টি আজওয়া খেজুর খাবে, এই খেজুর তাকে জাদু থেকে মুক্ত করবে। কোনো জাদু টোনা, কোনো ধরনের ক্ষতি আপনাকে করতে পারবে না। প্রিয় হাজরিন, তাহলে ইফতারের মূল সুন্নত কি? খেজুর দিয়ে খাওয়া। আজওয়া খেজুর না পারেন, দেখবেন আজওয়া খেজুরগুলো একটু কালো টাইপের, অন্যান্য খেজুর হচ্ছে একটু বেশি পোড়া মনে হয়। ওই যে ইহুদি পোড়া দিয়েছিল, পোড়া মনে হয়। প্রিয় হাজরিন, আসুন
আমরা ইফতারের শূন্য তাহলে কি দিয়ে করব? খেজুর দিয়ে, খেজুর না পেলে কমপক্ষে পানি দিয়ে। এবার মুটমুড়ি খান না খান সেটা আপনার ব্যাপার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমি আলোচনা দীর্ঘায়িত করব না, আরেকটি কথা বলে শেষ করছি। তারাবির সালাতে ভাইরে আমার, যেভাবে আমরা তারাবির সালাত পড়ি, মোবাইলে চলে 4G, আর তারাবিতে চলতে আছে 3-4 12G। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সম্মানিত হাজরিন, অনেক কথা বলেছি।